সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আর একটি ক্লাসে। তো আজকের আলোচনার বিষয় হবে জীব ভূগোলের ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষেত্র বা ফিউচার স্কোপ অফ বায়োজিওগ্রাফি। এই জীব ভূগোলের সম্ভাবনা কি আছে সেই বিষয়গুলো আলোচনা করা। তো আমরা জানি জীব ভূগোলের প্রধান দুটো শাখা, একটা হচ্ছে উদ্ভিদ ভূগোল, একটা হচ্ছে প্রাণী ভূগোল। এই উদ্ভিদ ভূগোল বলতে সমগ্র উদ্ভিদ প্রজাতিকে বোঝায়, আর প্রাণী ভূগোল বলতে সমস্ত পৃথিবী পৃষ্ঠে বসবাসকারী যে প্রাণীকুল আছে সেগুলোকে বোঝায়, যাদের নিয়ে আলোচনা করে জুজিওগ্রাফি যেটাকে বলা হয়। তো উদ্ভিদ ভূগোলের ভবিষ্যৎ আলোচনার যদি ক্ষেত্রগুলো আমরা দেখি, যে এই উদ্ভিদ আমরা জানি যে আজকে যদি উদ্ভিদ না থাকতো তাহলে হয়তো আমাদের বসবাসে বিশাল সমস্যা হতো বা প্রাণের অস্তিত্ব থাকতো না। কারণ আমরা জানি এই পৃথিবীতে বা পরিবেশের ভারসাম্য বা ব্যালেন্স রক্ষা করতেছে এই স্বাভাবিক উদ্ভিদ। তো বিশেষ করে আমরা যদি দেখি যে একটা যে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মধ্যে যে একটা ভারসাম্য ব্যালেন্স করে থাকে, সেটা হচ্ছে এই স্বাভাবিক উদ্ভিদ। এছাড়া আমরা যদি দেখি যে মরু অঞ্চলের মরুভূমির প্রতিরোধ করা বা মরুভূমিকে বাধা দেওয়া একমাত্র স্বাভাবিক উদ্ভিদের মাধ্যমে সম্ভব। এছাড়াও আমরা যদি দেখি কোনো জায়গার একটা পরিবেশগত সমস্যা রক্ষা করা, মৃত্তিকা দূষণ রক্ষা করা বা বিভিন্ন ধরনের মানুষের চাহিদা বা কাঠ শিল্পকে ডেভেলপ করার জন্য এই উদ্ভিদের বিশেষ প্রয়োজন। আমরা যদি দেখি মরুভূমি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ বা খরা সহ্যকারী উদ্ভিদ সিজন বা লাগানো, এই বিষয়গুলো যেটা উদ্ভিদ ভূগোলের ভবিষ্যৎ সম্ভাবনার একটা ক্ষেত্র। এছাড়া আমরা যদি দেখি যে সামাজিক বনসৃজন, সমাজের জন্য বৃক্ষরোপণ যেটাকে বলি, বা কৃষি বনসৃজন, কৃষি জমির আশপাশ যে গাছ লাগানো, ফার্ম ফরেস্ট্রি বা সোশ্যাল ফরেস্ট্রি, বিভিন্ন যে পদক্ষেপগুলো গ্রহণ করা হয় সেগুলোর ভবিষ্যৎ সম্ভাবনা আছে, যেটা উদ্ভিদ ভূগোল বা উদ্ভিদ ভূগোলের অন্তর্গত। এছাড়া আমরা যদি দেখি যে যৌথ অরণ্য ব্যবস্থাপনা, প্রসার, বিভিন্ন সোশ্যাল প্ল্যানিং, সামাজিক পরিকল্পনা বা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ, এই বিষয়গুলো। এছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক বাসস্থানের সুরক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ করা, বিভিন্ন সংকটাপন্ন প্রজাতিকে সুরক্ষা প্রদানের জন্য বিভিন্ন ভবিষ্যৎ যে একটা প্ল্যান বা পরিকল্পনা করা, এই উদ্ভিদকে বাঁচানোর জন্য বা ফরেস্টকে বাঁচানোর জন্য বা নতুন সামাজিক বনসৃজন করানোর জন্য, সেই বিষয়গুলো কিন্তু আলোচনায় উঠে আসে। সেটা হচ্ছে উদ্ভিদ ভূগোলের মধ্যে। কারণ আজকে যদি সামাজিক বনসৃজন করি তাহলে সমাজের বা পরিবেশের উভয়েরই, শুধু সমাজ পরিবেশে নয়, উদ্ভিদ প্রাণীকুলেরও একটা অস্তিত্ব রক্ষার বা বেঁচে থাকার একটা আদর্শ পরিবেশ গড়ে ওঠে। সেদিক দিয়েও একটা এই উদ্ভিদ ভূগোলের বিশেষ গুরুত্ব আছে, যেটা পরবর্তীকালে বিভিন্ন প্ল্যানমাফিক বা পরিকল্পনার মাধ্যমে সেটা বাস্তবায়িত করা হয়ে থাকে বা করা হয়। এছাড়াও যেমন প্রাণী ভূগোল, যেমন আমরা যদি দেখি যে প্রাণী ভূগোলের আলোচনার বিষয় বিভিন্ন প্রাণী নিয়ে আলোচনা, বিপন্ন বা সংকটাপন্ন বা অতি সংকটাপন্ন প্রাণীদের সুরক্ষা বিধান, জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রাণী জগতের অভিযোজন সম্পর্কিত গবেষণা বা প্রাণীজাত দ্রব্যের বিজ্ঞানসম্মত ব্যবহার বা বিভিন্ন উদ্ভাবন, এই বিষয়গুলো বা প্রাণীকুলের বংশবিস্তার, লালন পালন, অ্যাডাপ্টেশন, অভিযোজন, বা বিভিন্ন জায়গায় এদের বন্টন বা এদের বিভিন্ন ধরনের যে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা, সেটা প্রাণী ভূগোলের মধ্যে অন্তর্গত।
প্রাণীদের প্রাকৃতিক বাসস্থানের সুরক্ষা বিধান প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে এই প্রাণী ভূগোলের ভবিষ্যৎ সম্ভাবনা আছে বা ভবিষ্যতে যথেষ্ট মাত্রায় ভূগোল সংক্রান্ত জ্ঞান প্রয়োগের সম্ভাবনা রয়েছে। সেই দিক দিয়ে আলোচনা করলে উদ্ভিদ ও প্রাণী ভূগোলের অবদান খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আর একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।